এই পুরো ঘটনার বা অভিযোগের সূত্রপাত ঘটে আমার আপন বোনের স্বামী, আমার দুলাভাই শামিউল ইসলাম সজীব। তিনি আমার রেস্টুরেন্টটি দখলের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি আমার এবং আমার স্বামীর বিরুদ্ধে প্রতারণা এবং পর্নোগ্রাফির মতো মিথ্যা অভিযোগ আনে আমাদের বিরুদ্ধে। সো কল্ড তার বিরুদ্ধে আমরা যখন থানায় গিয়ে জিডি করি এবং সে জিডি যখন প্রসিকিউশনে যায়, তার কাছে কোর্ট থেকে সমন পাঠানো হয়। এরপর সে যখন দেখে যে রেস্টুরেন্টে বিজনেস দিয়ে সে আমাকে এবং আমার বর্তমান স্বামীকে সে তখন হুমকি দিয়েও সে আমাদের দুজনের সম্পর্ক আলাদা করতে পারে নাই। তখন সে এরকম নিকারজনক জঘন্য ঘটনার পরিকল্পনা করে। ব্যবসায়িক বিরোধের সাথে পর্নোগ্রাফির কোনো যোগসূত্র নেই, কিন্তু ব্যক্তি যোগসূত্র ঠিকই আছে। সো কল্ড ভুয়া ডাক্তার শামিউল ইসলাম সজীব বোয়ালিয়া থানার একজন কর্মকর্তা এবং আমার দেবরের সামনে উনি নিজের মুখে বলেছে যে সে জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ নাকি পর্নোগ্রাফির সাথে যুক্ত। কিন্তু মিডিয়া নিউজ হওয়ার পর যখন তাকে জানানো হয় বা তাকে প্রশ্ন করা হয়, তখন সে এসব বিষয় অস্বীকার করে, পুরোপুরি অস্বীকার করে যে সে নিউজ করায় নাই। কিন্তু আমার প্রশ্ন এখানে যে যদি সে নিউজ নাই করে, তাহলে নিউজের মধ্যে যে বিস্তারিত ঘটনা ঘটেছে বা যা লেখা হয়েছিল সেটা তৃতীয় পক্ষের ব্যক্তি কীভাবে জানালো? পরবর্তীতে সে পর্নোগ্রাফির অভিযোগ এনে সব কিছু ছবি শেয়ার করে, যেটা পরবর্তীতে আমরা গুগল লেন্সে দিয়ে সেটা সার্চ করি। সেটা পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা পর্ন সাইট থেকে নেওয়া হয়েছে, কিছু স্ক্রিনশট যেটা পর্ন সাইট থেকে নেওয়া হয়েছে আর কি। তো সেই ছবিগুলো বিস্তারিত আমরা পরে বের করতে পারি। তো এগুলো আসলে সব কিছুই উদ্দেশ্যপ্রণোদিত, যেটা আমরা পরে আসলে সন্ধান করে জানতে পারি। আমি নির্দোষ প্রমাণের পক্ষে আমার কাছে যে ব্যাংকের অ্যাকাউন্টে স্টেটমেন্ট আছে, প্লাস সে অর্থগুলো কোথায় ব্যয় করা হয়েছে তার সবগুলো রসিদ আমার কাছে আছে, প্লাস যথেষ্ট পরিমাণে সাক্ষীও আছে, প্রমাণ আছে। তদন্তকারী সংস্থার কাছে আসলে আমার অবস্থান এখনও নিউট্রাল। অতি শীঘ্রই আমি ডকুমেন্টস নিয়ে তাদের কাছে কোঅপারেট করব, যদিও তারা আমাকে এখন পর্যন্ত তারা আমার থেকে কোনো ডকুমেন্টস নেয় নেই বা কোনো প্রমাণ চায়ও নাই। তো আমি আশা করি যে তারা আসলে সঠিকভাবে তদন্ত করবে সব কিছু, এবং কোনো ব্যক্তি থেকেই কোনোভাবে যাতে প্রলোভিত না হয়, বিশেষ করে যাদের নামের আগেই টাইটেলই ভুয়া, সেসব লোকের থেকে তো জীবনেও না। যে নিজের পরিচয় শুরু করে ভুয়া নাম দিয়ে, ভুয়া পরিচয় দিয়ে, তো তার এত মামলা প্রোপাগান্ডা কতটুকু সত্য তা একজন সুস্থ মানুষের পক্ষে বুঝতে সময় লাগে না। তো আমি আশা করি যে তদন্ত কর্মকর্তা যারা আছে বা তদন্তকারী যেসব ব্যক্তি আছে তারা আসলে সঠিক একভাবে প্রমাণ করবে, সঠিকভাবে তদন্ত করবে। এই আশাই আমি করছি। রেস্টুরেন্ট ব্যবসার জন্য যে টাকা দেওয়া হয়েছিল সে টাকা রেস্টুরেন্টের খাতেই খরচ করা হয়েছে। মামলার এজাহারে বিভিন্ন অ্যাকাউন্টের সাথে লেনদেন থাকলেও তার সাথে আমার লেনদেন হয়েছে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে, যেটা হিসাব আমার কাছে আছে। আর উনি বিভিন্ন হাবিজাবি অ্যাকাউন্ট লেনদেন করেছে, সেটা দায়ভার আমি নিব না, কারণ সেগুলোর অ্যাকাউন্ট হোল্ডার আমি নিজে না। আমার বর্তমানে ডাচবাংলা অ্যাকাউন্ট আছে 2টা, ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, এবং যেটার অ্যাকাউন্ট হোল্ডার আমি নিজেই। ব্যবসায়িক বিনিয়োগ নিয়ে কোনো ধরনের রেস্টুরেন্টে চুক্তিপত্র বা ডিউ পেপার নেই। অবশ্যই এগুলো ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই আনা অভিযোগ, যেটা আমি শুরুতেই বলেছি যে তার নামে যখন থানা জিডি দায়ের করা হয়েছিল গত বছর নভেম্বরে, এবং জিডিতে উল্লেখিত বিষয়গুলো যেহেতু কোর্ট থেকে তার বরাবর সমনে গিয়েছিল, সেহেতু সঠিক তদন্ত না করেই তার কাছে সমন যায়নি। আর মামলার এজাহারে উল্লেখিত কিছু তারিখ, যেগুলো জিডি করার পরের ঘটনা তারিখ, তো সেখান থেকে স্পষ্ট এটাই বলতে পারি যে এগুলো আসলে উদ্দেশ্যপ্রণোদিত।